এটা নতুন চোরের বেটা তো চুরি। আমার বাপ যে কত বড় চোর ছিল তা আমি জানি। তবে আমার বাপের একটা সমস্যা আছে, চুরি কইরা হিসাব মিলাইতে পারতো না। 3 লাখ কইতে যায় 30 লাখ কইয়ে ফলাইলো, পরে গুইনা পয়সা হাজারও মিলাইতে পারে না। আমরা যাওয়ার আগে মঙ্গল লোকের লিস্টে ধরে নিয়ে গেছে। কি? আমার ভাই গুম করা শিখেছে। এতদিন পর ভাই একটা কাজের মতন কাজ করেছে, কিন্তু সাবধান, আর না, আমার বাপের সম্পত্তিতে আমি ছাড়া কাউকে ভাগ দিতে চাই না। প্রসঞ্জিৎ বাবু। জি সর্দার। ইলিয়াসকে কোথায় রেখেছে জানিস? জানি সর্দার। যা আমার টর্চার মিনিয়ে আয়। ঠিক আছে সর্দার, যাচ্ছি। কেউ আমার সালিশ কেন্দ্র নিয়ে কটাক্ষ করছে। এটা কেমন সালিশ কেন্দ্র? পঞ্চায়েত কমিটির মতো নাকি নিম্ন আদালত নাকি ইন্টারন্যাশনাল? আমি বলি এটা জঙ্গল সালিশ কেন্দ্র। আপনি বিচারক, আপনার মনের কথা প্রকাশ করে তো জনগণ বুঝে ফেলবে যে আমরা নাটক করতে যাচ্ছি। সবাই বলবে এটা সালিশ কেন্দ্র না, এটা হচ্ছে রঙ্গমঞ্চ। আমরা এই হাসটাকে নিয়ে নাটক করতেছি। শেষমেশ ওরা আমার দোকানটারে চুরি কইরা ভাঙচুর কইরা গেল। ওরা আর কাউরে বাঁচতে দিব না। ওরা ছাড়া এই গ্রামে কেউ ব্যবসা করুক এইটা ওরা চায় না। ওদের ভয় দিন দিন জনশূন্য হয়ে যাচ্ছে। সব বাজারে আগুন লাগা শেষ হয়ে গেছে। তোমার দোকানটারও ভাঙ্গা ফালাইলো। আজান দিতে নিষেধ করলাম, শুনলি না? এরে তোর আমার শয়তানি রাজ্যে ইজ্জত প্রতিষ্ঠা করতে চাস, তোর আমার শয়তানি শক্তির বিনাশ চাস, পারবি না, পারবি না। ভালো আমরা পছন্দ করি না। ভালো মানুষ আমাকে কাছে রাখি না, কোনো ভালো কাজের ধার ধারি না। থাম। জি সর্দার। ওই লাল জামা পরা মেয়েটা কে? সর্দার, শাসি ফকিরের মাইয়া। চাষি ফকিরের মাইয়া? হ্যাঁ সর্দার। শোন। জি সর্দার। আজকে থেকে বাল্য বিবাহ বৈধ ঘোষণা করলাম। রফিকের বাপ, আমার সব শেষ হয়ে গেছে। আমার গোয়ালের গলুগুলা সব লয়ে গেছে। এর আগে আমার ধানগুলো সব কাইরা লয়ে গেছে। এখন আবার আমার ছোট মায়ের বিয়ে করতে চায়। মুন্সি সাহেব নাই, তাই আপনার কাছে আইছি, একটা পরামর্শ দেন। কান্দো না চাষি, কান্দা কি হইব?
তোমরা বিপদে আপদে মুন্সি সাহেবের কাছে যাও দেখা মুন্সি সাহেবরা আটকে ফেলাইছে। যে এই জঙ্গার অন্যায়ের প্রতিবাদ করতে যায় তারই ইতিহাসের মামলায় আটকায়া দেয়। এই দেখো তোমাদের জন্য দোকান চালাইতাম, ওরা সেই দোকানের কি অবস্থা করে রাখছে। এখন তোমার মাইয়ার বিয়া করতে চায়, এইটার প্রতিবাদ যদি করতে যাও তোমারও এই ইতিহাসের মামলায় ঝুলাইয়া দিব, তখন কি করবা? যার কিছু আছে তার হারানোর ভয় আছে। শান্তি ছাড়া আমার কেউ নাই, সব ওই জঙ্গা শেষ করছে। মারুক কাটুক যাই করুক, আমি কিছু পড়াও করি না। শান্তির আমি বাঁচাইতে চাই। আব্বা আব্বা কারা জানি ইলিয়াস ধরে ধরে লয়ে গেছে। কি কর বলে? ইলিয়াস ধরে নিয়ে গেছে। সবকিছুর একটা সীমা থাকে। আগুন লাগলে কোনো বাস বিচার করে না। গ্রামে আগুন লেগে গেছে, এখন চুপ মেরা থাকলে এই আগুন থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ঠিক কইছো। চুপ মেরা থাকলে দিন শেষ। চলো চলো জঙ্গার এই অন্যায়ের প্রতিবাদ করি। চলো চলো এক্ষুনি চলো। এই চাচারা ধর, হ্যাঁ জঙ্গা বিয়া 10টা করুক আর 20টা করুক, তা জঙ্গার খায়েশ। শিশু বৃদ্ধ জঙ্গার আইনে সবাই সমান, সবাই। এই জঙ্গা গঙ্গা জিকির করতে পারো না, টাকা করে প্রতিবাদ ষড়যন্ত্র করো না, 2-1টার জুলাই দিলে সব ষড়যন্ত্র শেষ হয়ে যাবো। চল জঙ্গার আদালতে বিচার হইব। চল চল। রফিক রফিক আব্বা ওরা খুব খারাপ, ওরা জাগর পিছনে লাগে, হাগর আর কিছুই থাকে না, শেষ হইয়া যায়। সর্দার আপনার সবকিছুই বাইরে, টাকা পয়সা সব আপনার, আপনার পালায়া যাওয়ার জায়গা আছে, কিন্তু আমার তো তা নাই। অথচ এই নাটকের স্ক্রিপ্টটা আমারই লেখা। মনে হইতাছে সর্দার স্ক্রিপ্টটা শেষ করতে পারবো না। মানে সব ওদের পক্ষে সাক্ষী দিতেছে, আমাদের লোকজনও ওদের পক্ষে কথা বলতেছে। কেউ পক্ষে সাক্ষী দিবে না। পক্ষে যারা সাক্ষী দিতে চায় তাদেরকে ভয় দেখাও, যাতে তারা না আসে। আসলে তো ফাইসা যাবো। সবাইরে ভালো করে মুখস্থ করাও। আর রফিকের বাপের পক্ষে যারা সাক্ষী দিতে চায় তাদেরকে গুম করো। সর্দার যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার পানি খরচ করতে হয়, ভয়ে আমার রক্ত আমাশা হয়ে গেছে। যাদেরকে ধরা হয়েছে তারা বয়সে আমার চেয়েও বেশি, অথচ তাদেরকে দেখলে এখনো তরুণ মনে হয়। সর্দার আমার একটা দিন যাচ্ছে যেন 10 বছর হায়াত কমে যাচ্ছে। তবে যে যাই বলুক, আমাশা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। বনের ময়লাগুলো আমাশার সাথে বের হয়ে যায়। বাড়াবাড়ি চিন্তা কমাও, প্রয়োজনে অন্য পন্থা গ্রহণ করো। আমার অনেক পন্থা জানা আছে, তবু আমি বিয়ে করবই। শান্তি জঙ্গার হাতে বন্দি, যে কোনো সময় গণবিস্ফোরণ হতে পারে। সুযোগ সুযোগ মহা সুযোগ। সবার উচিত আমাকে সম্মান করা। জঙ্গার সালিশ কেন্দ্র নিয়ে কেউ যদি কটাক্ষ করে তাহলে তাকে ইতিহাসের মামলায় ঝুলিয়ে দাও। আমি ইচ্ছে করলে এই গ্রামকে পা দিয়ে পিষে ফেলতে পারি, কিন্তু তা করতে চাই শুধু বেছে বেছে কয়েকজনকে শেষ করে, তাহলে চিরদিনের জন্য এই গ্রাম আমার জন্য, তোমাদের জন্য চিরস্থায়ী হয়ে যাবে। এখন আমরা সালিশের কাজ শুরু করতে পারি। আমরা আজ এমন একজনকে আসামির কাঠগড়ায় দেখতে পাচ্ছি যে কুখ্যাত আনোয়ার হোসেন, যে ইতিহাসটাকে 42 বছর আগে রোস্ট বানিয়ে খেয়েছে, যাকে আমি শয়নে স্বপনে বধ করার ধান্দায় থাকি। আমার সালিশ কেন্দ্রে আমি বিচার, আমি আইন, আমি সব।
সুবিধা মতো আইন বানাবো, সুবিধা মতো আইন ভাঙবো। আপনি বিচারক, আপনার কথা, কাজ, বিশ্বাস দেখে আমরা আপনার উপর আস্থা রাখতে পারছি না। আমরা আশঙ্কা করছি আসামি সুবিচার পাবে, তাই বিচার কাজ মুলতবি করার আবেদন করছি। মনে করো আমি সুবিচার করব, সুবিচার পাবা না এটা মনে করে সাক্ষীকে প্রশ্ন করো, কিন্তু মুলতবি করা যায়। এসব বলতে আপনার লজ্জা করে না? লজ্জা? লজ্জা থাকলে তো নাটক করা যায়। লজ্জা, সম্মান, ভয় এ তিন থাকতে নয়। না, মনে হয় ন্যায় বিচার পাবো না। আমি আপনার পক্ষে লায়ার। আমাকে মাসে মাসে টাকা দেন আসামিদের বিপক্ষে বলার জন্য। সাক্ষীদেরকে তৈরি করাই আমার কাজ। আজ ডিজিটালের যুগ, চারিদিকে ডিজিটালের হাওয়া লেগেছে। আমরা এখন অনেক বেশি ডিজিটাল হয়েছি। আমাদের নিউ জেনারেটররা ইতিহাসের বিচার চায়, সমগ্র জাতি ইতিহাসের বিচার চায়। এই যে আসামির চাপ করে দাঁড়িয়ে আনোয়ার হোসেন, তার নামের কাগজপত্রে গুগল ইঞ্জিন দিয়ে আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে নিজের নাম পরিবর্তন করেছেন। জন্মের সময় লোকেরা ডাকতেন খোকা বাবা, তরুণ বয়সে বন্ধুরা ডাকতো আনোয়ার, বিয়ের সময় কাজী সাহেব লিখেন আনোয়ার হোসেন, বিয়ের পরে শ্বশুর বাড়ির লোকজন ডাকেন জামাই বাবু বলে, ছেলে হওয়ার পর সকলে ডাকে রফিকের বাপ। আজ এই আনোয়ার হোসেন রফিকের বাপ হয়েছে। এটাই বোঝা যায় এই আনোয়ার হোসেন কত বড় ভয়ানক। কিন্তু তাই নয়, এই আনোয়ার হোসেন এই গ্রামে দোকান খুলে ব্যবসা করে যাচ্ছে এবং এই গ্রামের লোকজনকে ন্যায় অন্যায় শেখাচ্ছে। সর্দার, ইতি এই গ্রামের এক অনাথ, তার জীবিকা নির্বাহের জন্য ডোরা কাটা একটা হাঁস ছাড়া আর কিছুই ছিল না। আমি শুনেছি হাঁসটা নাকি অবিশ্বাস্য ভাবে দিনে 4টা করে আন্ডা দিত। এই হাঁসটাকে দেখতে অনেক লোকজন আসতো, ব্রিটিশরা আসছে, কতজন আসছে, কি পরিমাণ আসছে তার হিসাব নাই। 3টা আন্ডা আপনার আব্বা খাইতো আর একটা হিসাব মিলত না। আমি শিওর আপনার আব্বা কইছে 30 লাখের মতন কইব। 30 লাখ আন্ডা থেকে 30 লাখ হাঁসের ছাও, ওই হাঁসের ছাও থেকে আবার হাঁস, হাঁস থেকে আবার হাঁস, ওই হাঁস থেকে আবার সর্দার, আজ 30 লাখ থেকে 30 কোটি বললেও ভুল হবে না, ভুল হবে না। সর্দার, আমাদের গ্রাম আজ হাঁস শূন্য, কোথাও কোনো হাঁস নাই, চারিদিকে শুধু মুরগি। সর্দার, আপনার অনুমতি পেলে এই মুহূর্তে আমরা এমন একজন সাক্ষীকে হাজির করতে পারি যাকে এই গ্রামের সবাই মহাপণ্ডিত বলে জানে এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামে যাকে রত্ন হিসেবে রত্নাগারে স্থান দিয়েছেন আপনার দাদা, যাকে যিনি ইতিহাসের পিছন পিছন প্রতিটি রাস্তা বদলে ধনী করেছেন। 42 বছর আগের ইতির হারানো হাসকে তিনি ইতিহাস বানিয়ে জাতিকে পঙ্ক্তির আবর্তে হাসিয়ে রেখেছে, যিনি সবসময় ইতির হাস নিয়ে নতুন নতুন ইতিহাস লিখেন। সরকার, আপনার অনুমতি চাচ্ছি। ওনাকে অনুমতি দেয়া ইতির হাসের জন্য জনাব গুলতাসির হাজির। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমি আসি রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমি আসি রে। এই আদালতে শপথের দরকার নেই। গুলতাসির সাহেব, আপনি যা ইচ্ছে করছেন। বড় আশা করে এসেছি গো কাছে টেনে নাও, বড় আশা করে এসেছি গো কাছে জেনে নাও। হা হা হা, কতবারও ভেবেছিনু ইতিহাসের দিয়া মারিব সবারে আমি ফাঁসিতে ঝুলাইয়া। আমরা পছন্দ করি না কোন সৎ মানুষ
আমরা কাছে রাখি না, ভালো কাজের ধার ধারি না। যখন যা খুশি তাই করি। এই সুযোগ লুট লুট হরি লুট লুটটা পুইটা খাওয়ানোর এখনই তো সময়। এই তো সুযোগ। জঙ্গার উপরে ঠাড়া পড়ুক আমার সব গরু লয়ে গেছে, অগর উপরে ঠাড়া পড়ুক, জঙ্গার উপরে ঠাড়া পড়ুক আমার সব গরু লয়ে গেছে। এই তুই কে কি চাস? চোরের বিচার কে চোর? তুই চোর, তুই চোর, চোদ্দ গোষ্ঠী চোর। সাবধান সাবধান, বড়ই সাবধান সাবধান সাবধান। যেভাবে শিখিয়ে দিল সেভাবে করতে হবে। ধরা খাইলে চলবে না, এটাই শেষ কাম। তোমার সালিস কেন্দ্রের ফর্মেট একেবারেই নতুন। এখনো তুমি শিখছো। কয়েকটাকে চুলানোর পরেও তোমার শেখা শেষ হবে না। সব ফর্মেট আমার কাছে রেডি আছে। আমি তোমাকে একে একে পাঠাচ্ছি। তুমি রায়ের জন্য রেডি হতে থাকো। শোনো, সর্দারের মুখে ফুটা ফুটা কান, পর্যাপ্ত বাতাস না পাওয়ার কারণে সর্দারের শরীরে গামের গঙ্গা প্রবাহিত হচ্ছে। কে এই ষড়যন্ত্রকারী? কার ভবনের কারণে সর্দারের শরীরে বাতাস প্রবাহ বন্ধ হয়েছে তা আমাদের জানা আছে। এরাই ইতির হাসির বিচারকে বাধাগ্রস্ত করতে চায়। হাওয়া বিবির সুবিশাল গড়ের জন্য সর্দারের গায়ে হাওয়া লাগতে পারতেছে না। এই বুড়িরে বাড়ি ছাড়া করতে হবে। তাই জঙ্গার কাছে দাবি করব হাওয়া বিবিকে অনতি বিলম্বে গড় থেকে বিতাড়িত করে রাস্তায় নামাই, আর এই গড়টি ইতির আত্মীয়দের মাঝে বর্জন করে দেয়। আমার পাশের লোকদের কথা শুনে হাওয়া বিবিকে ঘর থেকে বিতাড়িত করে রাস্তায় নামিয়ে দেওয়া হলো। কি হইতেছে? মঙ্গা, আমরা তো তোমারই লোক। তোমার সৈন্যবাহিনী যেভাবে উপর দিক থেকে আমাদেরকে হামলা করছে, আমরা তো খুব ভয় পাইতেছি। মঙ্গা ভাই, একটু সামলাও না। খুব ডর। মঙ্গা ভাই, জি মঙ্গা ভাই, তোরা দুইজন আমার খুব কাছের লোক। আপনার দয়া মঙ্গা ভাই। আবার জঙ্গাও তোদেরকে তার খাস লোক মনে করে। ওই ইলিয়াসকে গুম করছি আমি। ইলিয়াস এখনো জঙ্গার টর্চার কমে। বিষয়টা কেমন আঙুলে জনাবিয়া গেল না? মঙ্গা ভাই, তুমি আমগুর উপর রাগ করিও না। তোমার ভাই জঙ্গা সবকিছু নিজের সম্পত্তি মনে করে, তোমার কোনো কিছুতে ভাগ দিতে চায় না। এমনকি তুমি লাইমলাইটে আসো, এটাও সে চায় না। আমি চাই কালকের বসাই জঙ্গার শেষ বসা। তুমি কোনো চিন্তা করো না, গ্রামের লোকজন জঙ্গার উপর খেপে আছে। আর একটা কথা মঙ্গা ভাই, আমরা যে চোর এটা পাগলেও বুঝে।
আহারে আমার মরা বাপ, তোমার শেখানো চুরি বিদ্যা পাগলেও ধরে পালাইছে। তয় ভাই আমার বিশ্ব রেকর্ড করছে। এমন কোন জায়গা নাই যে ভাই আমার চুরি করে না। ওই ফকিরের টাকাটাও নিছে আর তার মায়ের শান্তিরও সে চায়। হায় রে পোড়া কপাল। আসামি সুবিচার পাবে না, তাই বিচার কাজ মুলতবি করার আবেদন করছি। চকিদার হক, মামলা মুলতবি রাখলেও ঘড়ির কাঁটা তো মুলতবি রাখা যাবে না। সময় যাবে, তারিখ আসবে, রায় হয়ে যাবে। যা বলি করো, এখনো কিছু নামের জায়গা ফাঁকা আছে, নইলে তোমাকে সেই মামলায় ঝুলানো হবে। আর তোমাকে মামলায় ঝুলানো আমার 1-2 এর ব্যাপার। চল গেলেই বুঝবি। চল চল চল। মিঠু 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 মিঠু, এই এই কাকা মিয়া এরা আমারে কইলে যায় জঙ্গার জমালয় গেলেই বুঝবি। চল না, তোরা আমারে ছেড়ে দে। উঠে সাপ সাপ না, যাব না। চল চল চল, আমি যাব না, আমি যাব না। চল না যাব না, যাব না। থাকো যাব না, যাব না। থাকো জমালয় বুঝবা। থাকো থাকো রাখ তোরা রাখ, বহুত হয়েছে। শোন, বুঝছি আমার যাওয়াই লাগবে। এই জঙ্গলের সাপ বিচ্ছুর চাইতে তোদের এই জঙ্গামি আর জমালয় অনেক ভালো। চল। কে যায়? জঙ্গা চোরের বংশধররা। এই চোরের গোষ্ঠী চোর, কই যায় চুরি করতে? চোর, চোরের গোষ্ঠী চোর। এই যে দেখো, তুই চোর। চোর, চোরের গোষ্ঠী চোর। তুই চোর, তুই চোর, তুই চোর, তোর 14 গোষ্ঠী চোর। তুই চোর। কি করলি চোরেরা? খালা ওই বানর, আমার চিনস? আমি কে? আমি ভীমরুল। আইনের সব ফাঁক ফোকর আমার জানা আছে, তবে মুখস্থ নাই। তোর নামে এখনই ইতিহাসের মামলায় চার্জশিট দিমু। খারাপ ও কাগজটা আনি নাই, খারাপ পোস্ট করে দিমু। এই 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 চিনস? আমার চিনস? ওরা কিন্তু তোরে ওই বাসে তেল লাগাইয়া তারপরে উঠতে দিব। আমি আর বিয়া খাওয়ার আগে গরুর সোনা খাইয়া পেট ভরা খেলাইছি। গোচনা খাইছো? তাইলে তো এইবার তোমার প্ল্যানিংটা ভালোই হইব। ওই এত গরু কেন? এগুলো দিয়ে কি হইবে? আরে
বিয়েতে দাদা বাড়ির লোকজন আসবো না, ওগরে এই গরুর মাংস খাওয়া ধর্মস্তুত করতে হবো। এর লেগে এই গো মাংস। তার মানে দাদা বাড়ির লোকজনদের এই গো মাংস খাওয়ানো হবে। চমৎকার আইডিয়া। তাড়াতাড়ি চল, আমার বউ দেরি হয়ে গেছে। এখনো তারা খায় না। অভিনয় চতুর আমার ভাই। যদি মারতে হয় ছলে বলে কৌশলে মারতে হইব। বাবা তোমার তাহলে সতি দেখা। এই দেখ এর মধ্যে এমন এক ধরনের বিষ আছে যেটার এক ফুটা গলায় পড়লেই আর রক্ষা নাই, শরীরের মাংস পিল্লা পিল্লা পড়বো। এরকম কম কাল হইয়া যাইব। হ্যাঁ আমার নাম মঙ্গা। মঙ্গার কবলে পড়লে কারো রক্ষা নাই। ওই দাদার প্রেতাত্মা জঙ্গলের উপর ভর করে, তখন শক্তি পায়। তোরাও ওর মারার অনেক চেষ্টা করছিস, কিন্তু পারস না, পারস নাই। আর এই যে ছুরি আমি 40 বছর ধরে শান্তিতে আছি, 40 বছর ধরে শান্তিতে আছি, 40 বছর ধরে শান্তিতে আছি। বাসাস কিন্তু ধরো গেছে, বাসাস এই দেখ জঙ্গার আশেপাশে তোদের মতন আমার আরো কিছু পোষা কুত্তা আছে, কোন রকম চালাকি করবি না। যদি কোন রকম গাদ্দারি করার চেষ্টা করস তাই আমার ওই পোষা কুত্তারা তোকে পালাই নলি কামড়াইয়া সিরা ফেলাইব, ফিনকে দিয়া রক্ত মারিব, ফিনকে দিয়া রক্ত মারিব। খুব সাবধান, খুব সাবধান। আমার নাম মঙ্গা, আমার কবলে পড়লে কারো রক্ষা নাই। মঙ্গা ভাই, তোমার ভাই জঙ্গল লগে নিয়ম খারামি করলেও তোমার লগে কোনোদিন আমরা নিয়ম খারামি করুন না। আচ্ছা আপনার নাম? আমারও নাম গুলতাসি, আমি আমায় তাসি, আমারও নাম গুলতাসি। আপনার বাবার নাম? না দেখে বলা বড় মুশকিল, মুশকিল, আমারও নাম গুলতাসি। এই বইটি কি আপনি লিখেছেন? আচ্ছা মনে করে বলুন। মনে হবে কি না হবে আমারই সে কথা মনে নাই, মনে নাই,
মাঝে মাঝে ভূতে ধরে আমারে, অকারণে লিখি তাই মনে না। কখন লিখেছেন? মনে নাই, মনে নাই, মনে নাই। আচ্ছা, বইটির নাম তো ইতিহাস, অথচ আপনি মাঝখান থেকে রটিকে বাদ দিয়ে ইতিহাস বানালেন। এটা কি ইতিহাসের বিকৃতি না? আমার লেখার মাঝে লুকিয়েছিল দেখতে তুমি পাওনি, তুমি পাওনি। আচ্ছা, রকে লুকালেন কেন? আমার ভালোবাসা রয়েছিল, রয়েছিল আমার শেষ ভরসা, আমার ভালোবাসা রয়েছিল, রয়েছিল আমার শেষ ভরসা। ইতিহাস বানান করেন তো? আমায় বলো না, বলো না, না দেখে কিছু বলতে পারি না, আমায় বলো না। আচ্ছা, যার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছেন তাকে চিনেন? আমি চিনি গো চিনি তারে, ও গো জঙ্গা ভাই, উনি থাকেন আমাদের গ্রামে। আচ্ছা বলুন তো, কয়ের পরে কি? তোমার কথা শুনে এই বেলাতে মন যে আমার চাই চিল্লাতে, তোমার কথা শুনে। আচ্ছা, বয়ের পরে কি? আমায় বলো না, বলতে বলো না, আমি না দেখে বলতে পারি না, আমায় বলো না। চৌকিদার কাকু, বয়ের পরে ভ মানে ভণ্ড, ভণ্ড সাপ ধরা পড়া গেছে। ইতিহাস নিয়ে ইতিহাস লেখছে, কিন্তু জিগা লেখায় না দেখা করতে পারবো না, মনে নাই। আরে আমারই তো মনে আছে, সেই ক্লাস 1 থেকে পড়ছি, এখন পর্যন্ত আমার মনে আছে। আর সে কয় মনে নাই। আমার নাম রফিক, তাই লোকজনে আমার বাপের কয় রফিকের বাপ। আমি তো এখানে কোনো সমস্যা দেখি না। আপনারাও তো ছোটকালে খোকা বাবুকে ডাকছেন, তাইলে তো আপনিও নাম পরিবর্তন করে অপরাধ করছেন। আপনারাও তো এই মামলায় ঢুকানো দরকার। এই বল, থাম, বেশি বুদ্ধি দেখাই রে, বাপের লগে তোর মামলায় ঢুকাই দিব। ওই সময় তো আমার জন্মই হয়নি। বয়সের কথা নাই, এরকম হলে আর কোন খ্যাতিমানরা তাদের কুখ্যাতিকে কাজে লাগিয়ে আর সাক্ষী দিতে আসবে না। এরপর যখন সাক্ষী নিয়ে আইবে, ভালো করে পড়াই আনবে। এই প্রহসনের বিচার আমরা মানি না। আমরা মানি না, আমরা এই গ্রামকে কলঙ্ক মুক্ত করতে চাই। কলঙ্ক মুক্ত না, কলঙ্ক যুক্ত করতে চান। যারা ইতিহাসকে চুরি করছে তাদের বিচার করুন, তারা আপনার পাশেই আছে। আমার আব্বুরে নিয়ে টানা হেসে করেন না। এই যে গুলতাসির সাহেব, আমরা যেন কার বিচার নিয়ে কথা বলতেছিলাম? সবার চোখে ক্রোধ দেখেছি, আজ আমারই ছুটি, আজ আমারই ছুটি, ও ভাই আজ আমারই ছুটি। আহা হা হা হা, আহা হা হা হা, আহা হা হা হা। আরে আপনারা কত বড় কুন্ডি, আবার কই দেখে বলতে পারবো না, থুথু মারতে বলতে। আরে কি করছে? কি করছে? অর্ডার, অর্ডার, অর্ডার। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, দেখে যাও, দেখে যাও, তোমার পলাশির অঙ্গ কারণে মির্জাপুরের পেদাত্তারা বসিয়েছে নাট্য মেলা।
তিতুমিরকে ওরা ধরে নিয়ে গিয়ে ঝুলাতে চায় পাশের কেল্লায়। ছুটে এসো বাংলার শেষ স্বাধীন নবাব, উদ্ধার করো দেশপ্রেমিক তিতুমিরকে। নইলে যে তোমার দেশের স্বাধীনতার সূর্য ওই গঙ্গায় বিলীন হয়ে যাবে। আমি সাক্ষী দেব রফিকের বাপের পক্ষে। আমি সাক্ষী দেব। সাবধান, কঠিন হ। আমাদের টার্গেট এখানকার মানুষ। সাক্ষী ক্লোজ কর। আটকা সবাই। কার রায় কখন দিতে হবে সব আমি বলে দিচ্ছি। গুলতাসিরও পাগল হয়ে গেছে। এখন শুধু একটা রায় চায়। এরপর তোমার সাথে স্কাইপিতে কথা হবে। টর্চার হোমে পাঠা সবাই নইলে সব সিরিয়াস। পণ্ডিত পাগল হয়ে গেছে, এর জন্য তোমরা সবাই দায়ী। এখানে যারা উপস্থিত আর যারা অনুপস্থিত সকল পুরুষকে এই মামলায় আসামি করা হলো। আজ থেকে পুরুষ শূন্য হবে এই জনপদ। টর্চার ভূমি হবে এই গ্রামের জন্য নিরাপদ ঠিকানা। আচ্ছা মঙ্গা ভাই, তোমার ভাই জঙ্গার হাত থেকে ক্ষমতা কায়রা নেওয়ার লাগিয়া তোমার আব্বা কি তোমার আর কোনো শত্রু পেয়ে যায়নি? আলোর বন্যা আর এলাকার সব নির্যাতিত নিষ্পেষিত মানুষ যখন উপলব্ধি করবো তখন মুক্তি চাই। আমরা অত্যাচার খাইতে যখন তারা মুক্তির জন্য ওই সংঘার সামার দিকে আগাই লাগবো। আমাকে সব শক্তি উদাও খতম হইয়া যাইব বাবা। ওই বাবা, আমাকে ডাইনে বামে সামনে পিছনে সবখানে চোর বাবা। চোরে পুরা গ্রাম ধইরা দিলা। দাদা যদি রাজি হইত কবেই সব দাদা হাতে তুলে দিতাম, কিন্তু দাদা কেন জানি আমার আমার দাদারে খুব আস্থাশীল মনে হয় না, তাই তো বেটে বলে হইতাছে না। বাবা তোমার বাপও ছিল বড় নিমু খারাপ। ওই দোষের কাছ থেকে জামা কাপড় বানাইয়া মজুরি তো দিলই না, কলকাতার মেশিনও কবজা ধরে রইছে। হায় রে নিমু খারাপের জাত। এই যে চাকু, এই চাকুতে আমার বাপের রক্ত ছিল, আমার রক্ত আছে। এখন জঙ্গার রক্ত যদি এই চাকু পায় তাইলে আমি হইলাম এই দুনিয়ার সব চাইতে অশুভ শক্তি, বড় শক্তি। ঠিক মতো কাম হয় জানো, মনে থাকে জানো। আমি তো পারতেছি না, তোরা কত দূরে লয়ে যাবে? একবার তুই একবার আপনি সম্মান করে কথা বল, আমরা জঙ্গল লোক। আপনার এখন ছেড়ে দেবে না। আবার কিসে উঠবো? হ্যাঁ করে বাবা করে গেলে আমার
আমারে কই নিয়ে যাও কাকামিয়া কাকামিয়া ওই যে এখানে মাগুর মাছ আরে এটা মাগুর মাছের ছাও না, এটা কুমিরের ছাও। আরে না না এইটাই মাগুর মাছ। একটা ধরি নিচে পড়লে মাগুর মাছের ছাও গিল্লা খাইবো। সত্যি সেটা তুমি আমারে কই নিয়ে যাও কাকামিয়া কাকামিয়া তোমার বিয়া আমার মনে হয় মরণ না কাকামিয়া তোমার বিয়া আমার মনে হয় মরণ না। আজকে আমরা এখানে বসেছি বিয়ের বিষয়ে কথা বলার জন্য। হ সর্দার, কিন্তু ওই সাধু তো এখনো আইলো না। আরে সাধুরের মনে কুমিরে গেছে। আমি কোথায় এলাম? আরে কাকামিয়া এ কি ব্যালেন্স ব্যালেন্স স্লোলি স্লোলি সবাই বসে যাও। ওরে বাবা স্লোলি পড়ে গেলাম তো। ধীরে ধীরে। এটা এটা দিন না রাত এখন? এটা কি দিনের বেলা তো এত অন্ধকার? এ কোথায় এলাম কাকামিয়া? সাধু সবাই আস্তে কথা বলো। আস্তে কথা? না হয় জনগণ আমাদের চালাকি ধরে ফেলবে। ওরে বাবা ধরা তো আজকেই খেয়ে গেছিলাম, অল্পের লেগে বাইসে গেছি। আচ্ছা সর্দার, আমরা জানি যে আপনি সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি ক্ষমতাবান, কিন্তু এই ইদানিং জানি কেমন যেন হয়ে যাইতেছেন। বুঝলাম না বিষয়টা। মেজরিটি পার্সন যখন আমার বিরুদ্ধে এগিয়ে আসে তখন আমার শক্তি পালাইয়া যায়, তখন কিছুই আন্দাজ করতে পারি না। মানুষজন এখন চালাকি ধরতে শিখছে। এখন সবাই ধর্মযুদ্ধ কইরা বাল্য বিবাহটা উদ্বোধন করতে পারলেই হইল। শোনেন আপনারা কাকামিয়া কাকামিয়া করাই বিয়া বিয়া নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমি তো আছি। হলুদে বাটু বিন্দে বাটু বাটু ফুলের মৌ, চলে বলে জঙ্গা সর্দার আনবে একখান বউ রে। হলুদে বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মৌ, চলে বলে জঙ্গা সর্দার আনবে একখান বউ রে। হলুদে বাটু মেহেন্দি বাটু বাটু ফুলের মৌ। বাড়ি ভয়াল চেহারা, ও চেহারা, ও চেহারা, যত বাড়ি ঠাকুর আসবে লইয়া বেয়ারা। কানে 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 দুই জনাতে কিসের কথা কও কও কও। হলুদে বাটু বিন্দি বাটু বাটু ফুলের মৌ, চলে বলে জঙ্গা সর্দার আনবে একখান বউ রে। হলুদ বাটু বিন্দি বাটু বাটু ফুলের মৌ। জাগো 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 জাগো, সবাই অন্যায়ের প্রতিবাদ করো, জাগো। চাচি চাচি দরজা খোলো, চাচি চাচি দরজা খোলো, অন্যায়ের প্রতিবাদ করো চাচি, জঙ্গার দিন শেষ, অন্যায়ের প্রতিবাদ করো চাচি। চাচি চাচি জাগো জাগো, চাচি জাগো জাগো।
লগে যোগ দিছস নিম্ন খারাপ। কি কোন সর্দার, আমরা তো আপনারই লোক। বলছিলাম মঙ্গা যাতে করে কোনোভাবে বিয়ের প্রস্তাব না দিতে পারে, এর লাগে একটু সাদরে নজর রাখতে কইছিলাম। কাকা মিয়া মঙ্গার বিয়া। কি মঙ্গার বিয়া? চিরতরে বন্ধ বিয়া। ঠিক বলেছ, ঠিক। সর্দার, ওরা বিয়ে দিতে চায় না, ওরা কাজের কাছে বিচার দিতে চায়। অবশ্য এর লাগে ওই শাসি ফকির আর ওই শান্তি এখন আমাদের হাতে বন্দী। অবশ্য বিষয়টা কাজীও জানে, কিন্তু কাজের কাছে গেলে তো আর আপনার বিয়েটা হবে না। এই আমি জানি আমি যা করছি তাতে মানুষ আমার সাথে শান্তির বিয়ে দিতে রাজি হবে না, তাই তো সবার আটকাইছি। নির্দলীয় নিরপেক্ষ কাজই করবে ন্যায় বিচার, আর এটাই তো কাজীর কাজ। বলবে এক ধর্মের মেয়েকে অন্য ধর্মের ছেলে বিয়ে করতে পারবে না। সমাজকে ধর্মহীন করা যাবে না, আমার অধীনে হবে বিয়া। তাই তো আজ থেকে কাজী প্রথা বাদ দিয়ে দিলাম, আমিই করব বিয়া। আচ্ছা সর্দার, কাজী সাহেব বিয়ে হবে কেমনে? বাবা যেমনি করছে বিয়া আমি তেমনি বিয়া করব। ঘটক সাধুর অনেক অভিজ্ঞতা, ঘটকই করাবে বিয়া। অবসুলেটলি রাইট কাকা মিয়া। সর্দার, আপনার বাবার ওই বিয়ে তো বেশি দিন টিকে নেই। তয় আপনি নিছেন 10 বছরের মাইয়া, আপনার বাবা তো নিচে কোলের থেকে দুধের শিশু কাইরে নিয়ে বিয়া করছে। হ্যাঁ সর্দার, আপনার এই পাতানো বিয়া মানুষ মানবে বলে মনে হয় না। কাকা মিয়া, বলছিলাম কি বিষয়টা আমি ঠিক ক্লিয়ার হইতে পারলাম না। মানে বিয়া করবেন চাষির বায়ারে, অথচ মুন্সিবাড়ির লোকজন যে গণহারে যেমনি পারতেছেন তেমনি ধীরে ধীরে লুয়ে আসতেছেন। আসলে এটা কেমন ঘটনা হলো? এই সাধু, না যায় একটা কাজ করতেছি, মুন্সিবাড়ির লোকজন কি নাকে তেল দিয়ে ঘুমাইব? মুন্সিরা গ্রামে থাকলে না যায় কাজ করা যাইব না। এই কারণে তো সবার আগে মুন্সিবাড়ির লোকজনরা ধরা হয়েছে। তুমি তো ঠিকই বলেছো। আমরা এখানে বাদ্যযন্ত্র নিয়ে যদি বিয়ার বাজনা বাজায় গান গাইতে পারি, তাহলে তারা কি আর নাকে তেল দিয়া ঘুমাইব? রফিকের বাপ মুন্সিবাড়িতে ঘর উঠাইছে, আর পথের কাটা সরানোর লাগেই রফিকের বাপরে ধরে আইনা যতই ফলা তোলো কোনো লাভ হবে না। হ্যাঁ, শুধু ফস ফস করতে পারবা। কাকা মিয়া, শত্রুকে বাঁচিয়ে রাখতে নাই। পুরুষ শূন্য গ্রাম, আর মহিলারা তো ঘর থেকে বের হতেই পারছে না। নইলে ইতিহাসের মামলায় মহিলাদের চেং দলা করে ঝুলিয়ে দেওয়া হবে। সর্দার, গুলতাসির কইল ওর সাক্ষী দিয়ে সবাই ফাঁসিতে ঝুলাইতে পারবো, অথচ কি হইলো? মানুষের লাথি গুতা খাইয়া শেষে অজ্ঞান হয়ে পড়ে রইল। এখন কি হইলো? রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছে আর সিরাজউদ্দৌলার মতো নাটকের ডায়লগ দিতেছে। এখন তো কেউ সাক্ষী দিতে রাজি হচ্ছে না। আসল কথা কইছো মিয়া, দেখো না গ্রামের অজ্ঞ লোকজন রফিকের বাপের পক্ষে কথা কইতাছে। এই মামলা যারা ধরতেছে তারা কেন জানি হিরো হয়ে দেখেছে। হ্যাঁ, হিরো হোক আর যাই হোক, কেউ পক্ষে সাক্ষী দিতে পারবে না। ইমরুল, আমি এক একজনের বিরুদ্ধে 35,371 পৃষ্ঠার নথিপত্র জোগাড় করেছি। তবে সবই গরুর রচনা, হাঁস নিয়ে তেমন একটা রচনা নাই। শুধু হাঁসের জায়গায় গরুটা বসিয়ে দিয়েছি। তার উপরে আবার এই গরুর চড়া করে সব ঝাপসা হয়ে গেছে। তবে নথিপত্র পড়তে পড়তে আপনার বিয়ের কাজটা শেষ হয়ে যাবে। আমি তোর কাজে সন্তুষ্ট। দাদাকে মাত্রা অতিরিক্ত সন্তুষ্ট রাখতে হবে। সর্দার, স্বর্ণ দিয়ে বান্ধাইয়া দাওয়াত কার্ড পাঠাইছি। দাদাই কইছে আসবেন, তবে তাদের নিরাপত্তার জন্য তারা লোক পাঠাতে চায়। ওরে, আমার বাবাকেও নিরাপত্তার কথা বলা হয়েছে। আমি থাকতে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, যদি পাঠায় তাহলে ভালো, বিশ্বস্ত রক্ষী পাওয়া যাবে। আর গ্রামের লোকদের উপর বিশ্বাস রাখতে নাই।
তবে আমি জোর করে বলতে পারি আমরা যে পরিবেশে আছি আইন শৃঙ্খলার পরিবেশ সর্বকালের চেয়ে ভালো। অতএব বলতে পারেন এটা একটা সেফ জোন। সাধু ঠিক আছে তো? সাধু কাকামিয়া 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 আমার হৃৎপিণ্ড মনে হয় উপর থেকে নিচে নাইমারি আছে। হাই হাই এটা মানে সেফ জোন কয়। এটা যদি সেফ জোন হয় তাহলে কি দুনিয়ার বাকি সব ডেড জোন? হাই হাই রে কি কয় কাকামিয়া, গ্রামের অবস্থা কি? ফোন করে দেখ কারা ঘটাইছে। আসার সময় আমার মোবাইলটা চিনতে হয়ে গেছে। এটা তো একটা ভেরি গুড নিউজ কাকামিয়া। গুড নিউজ না, ভেরি ব্যাড নিউজ। ব্যাড নিউজ। এই গ্রামে চোর বাটপার খুনি ছিনতাইকারী সব তো আমার লোক। নিজেদের লোকেরা নিজেদের মোবাইল কিভাবে ছিনতাই করে? কাকামিয়া আপনি হলেন এই গ্রামের সবচেয়ে শক্তিশালী মানুষ। আপনি চাইলে মানুষের মাথা কাইটা খুলি দিয়ে পদক তৈরি করতে পারেন। আপনার ঘরে মাথার খুলি থাকবে কিন্তু নোবেল পদক থাকবে না, সেটা তো হতে পারে না। না না, নোবেল প্রাইজ এটা আবার কি? নোবেল প্রাইজ কি তাও জানে না? বলছিলাম কি, নোবেল প্রাইজ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় সম্মানজনক পুরস্কার। আচ্ছা, চুরি করা যায় না? সর্দার, চুরি করা যায়। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারও একবার চুরি হয়েছিল। ওই চোরদের সাথে আলাপ কর, কিভাবে চুরি করা যায়। আরে এত দূরে যাওয়ার দরকার নাই, আমগো গ্রামে একটা নোবেল আছে। মনে পড়ছে, ওইখানে চুরির ব্যবস্থা কর। ওরে, আমার এলাকায় আমি ছাড়া আর কেউ সম্মান নিয়ে বাঁচতে পারবে না। হ্যাঁ ঠিকই কইছো। নোবেল চুরির দায় হলেও এবার যদি আমাকে একটা নোবেল পুরস্কার দেয়, আচ্ছা ঘুষ টুস দিয়ে ব্যবস্থা করা যায় না? কাকামিয়া, আমরা আপনার জন্য পারি নাই এমন কোনো কাজ নাই। দরকার হলে আমরা তাঁতি বাজার, শ্যাম বাজার, কাউরান বাজার, বাবু বাজার, যত রকম বাজার আছে সব বাজার থেকে আমরা চান্দা তুইলা হইলেও হ্যাঁ আপনার জন্য আমরা একটা নোবেল প্রাইজের ব্যবস্থা কিনে আনবো। তাতেও যদি না হয় আমরা চুরি করতে রাজি আছি। তো আরো একটা বাজার আছে। কি সেই বাজার? ওইটার নাম হচ্ছে গিয়া শেয়ার বাজার। আমরা তো মনে করেন ওই বাজারটার ভিতর থেকে যা বাইর করে নেওয়ার নিছি, নেওয়ার পরে বাজারটার এখন 10 নামায়া উল্টায় দিচ্ছি। নামা, আরো 10 নামা। যেখানে যেখানে টাকা আছে সেইখানে চুরি কর। চাষার পোলারে গোডাউনের দায়িত্ব দিছি, একটা টু শব্দ করবে না। আর নামায় না, খুললা যাই বসেছি। কেউ যদি মুখ খুলতে চায়, সাগর নদীর মতো একদম মুখ বন্ধ করে দিবে। সবকিছু আমার চাই, সর্বঙ্গে ব্যথা, মলম দিবে কোথায়? গ্রামের সবার মনে ক্ষত সৃষ্টি করেছি, কেউ মেরুদণ্ড সোজা করে থামাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। সর্দার, আমি তো অনেক আগ থেকে ভাতের পরিবর্তে হোয়াইট সাইন খাওয়া শুরু করছি আশার সাহেবের কথা শুনে, কিন্তু আমি তো নোবেল পাইতেছি না। ওই তুই তো এটা সবসময় খাস, কই একটাও তো পালি না। পাবে কাকামিয়া, ওই যে বেল পাকলে কাকের কোনো যায় আসে না, উনি সেই বেল পাবে যেটা হোটেলে বাজানো হয়। সর্দার, এবার আসুন খাবার দাবারের মেনু নিয়ে আলোচনা করা যাক। এই বিয়েতে খাবারের মেনুটা একটু অন্যরকম হতে হবে, কারণ এটাই হবে দীর্ঘমেয়াদী প্ল্যানের বিয়ে। তবে আমার দাদা বাড়ির জন্য কিছু গোমাংস অবশ্যই রাখতে হবে, যাতে তাদেরকে ধর্মচ্যুত করা যায়। আমি জঙ্গা এই গ্রাম নয়, সকল গ্রামের মাতাব্বরি করতে চাই। Absolutely correct. You are incorrect, কাকামিয়া। খাবারের মেনুটা হলো মানুষের গিলা কলিজা হাড়গোড় মাথার খুলি। এক জিনিস প্রতিদিন খেতে ভালো লাগে না, ওটা ডিফারেন্ট কিছু কর। মনুর রেসিপি। মনুর রেসিপি? কি সেই রেসিপি? সেটা হলো সব কিছু আলু দিয়ে হবে। এই যেমন মনে করো আলুর ভর্তা,
আলুর ঘন্ট, আলুর বিরিয়ানি, আলুর তেহেরি, আলুর বরবটি, আলুর ডাল, আলুর পানসপ্তা, আলুর মোগলাই, আলু দিয়ে যা কিছু আছে, তারপরে মনে করেন আলুর বোরহানি, সব আমরা আলু দিয়ে বানাবো। আর সর্বশেষ হইল আলুর শুকলা দিয়ে আলু টিস্যু। আর সাথে আছে হোয়াইট সাইন। খাওয়ার পরে টর্চার রুমে লাশের উপর তো নাচুন। সর্দার, আমার মনে হয় মেহমানদের তালিকা হালনাগাদ করতে হবে, যাতে আমাদের পছন্দের বাইরে অর্থাৎ সাদা চামড়ার লোকেরা দাওয়াতে না আসতে পারে। আর এজন্য দাদার সাথে কথা বলবে প্রসেনজিৎ। সর্দার, দাদা আমার একটা তালিকা দিছিল। দাদা চাইতেছে আমগুলোকে যোগাযোগ করার লেগে নতুন একটা রাস্তা বানাইতে। এছাড়া ওই রাস্তা দিয়ে শুধুমাত্র দাদা লোকেরাই চলাফেরা করবে, যাতে আমরা বিপদ আপদে দাদা টেন্ডা লইয়া আগায় আসতে পারে। ও প্রাণের দাদা, তোমার জন্য হাসতে পারি, খাইতে পারি, তুমি প্রাণের দাদা। এই গ্রামের বাকি সবাই হারে হারাম দাদা। দাদা প্রণাম লও। হারাম, তোর নিশানা ছিলাম আমি। এই ছুরিতে আমার বাবার রক্ত, মঙ্গার রক্তর ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এই সেই ছুরি, যে ছুরির রক্ত আমার রক্তের সাথে টাচ লাগা মাত্রই মৃত্যু। আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। তাই মানুষের স্বজনদেরকে গুম হত্যা করে লাশের উপর নৃত্য করে আমি মজা পাই। এই কে আছিস? যা নিয়ে যা। এই প্রসেনজিৎ বাবু, আমরা অন্ধকারের জীব। আমাদের বেগে অনেক কালো বিড়াল আছে, কিন্তু কেউ তা দেখতে পায় না। আর তুমি একটা হারাইছো, আর একটা সামলাইতে পারতেছো না। আমার চারপাশে সব মির্জাফরের দল, আমিও একটা মির্জাফর। গ্রামের মানুষ বুঝা ফেলাইছে আমি কত বড় মির্জাফর। তোমরা আমারে বিশ্বাস করো, আমি শুধু তোমাদের। তোমরা ছাড়া আমার আর কেউই নাই। আপনার পেছনে ওই যে এক চোখ আন্ধার, এক চোখ ভালা, আমার দেখি কান ও কাটা, এই জল্লাদ মাখা লোকটা কেনায় চিনতে পারলাম না তো। এই, এটা জল্লাদ না, এটা আমার বাপ, আর আমি তার বাপ। আপনার বাপ? তাইলে তো আমারও বাপ। ক্ষমা করে বাপ, বাপ হয়ে গেছে, বুঝতে পারি নাই। কি হচ্ছে? দাদা, দাদা তুমি কোথায়? দাদা, এরকম ভাবে আমি তো আগে বুঝিনি। দাদা, দাদা, সমীরা, দাদা তোমার না বলা কাজ করে দিয়েছে। দাদা, দাদা, দাদা আমার শক্তি, দাদা,
হইতাছে কাকা মিয়া আপনার বাপরে কোন করে মারছা সর্দার দাদা দাদা তোমার শয়তানি শক্তি কোথায় দাদা দাদা এমন কোন হবে আমি ভাবিনি দাদা এমন হবে আমি ভাবিনি দাদা দাদা আমি ভেবেছিলাম চিরদিন আমি এই রাজ্যের রাজত্ব করে যাব সরকারি করে যাব দাদা 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 তোমরা ডিজিটাল ঠিক কিন্তু স্কাইপের সিকিউরিটি রাখতে জানো না আজ সব কোমর ফাঁস মানুষকে ফান্দে ফেলাই শয়তানের কাম তুমি বড় কঠিন ফান্দে আটকাইছো না আর ছুটার সুযোগ নাই সত্য এগিয়ে আসলে মিথ্যা দাঁড়াতে পারে না সত্য আসছে মিথ্যা পালাচ্ছে আজ তোমার শেষ পরিণতি দেখার আমার সময় থাকলো না নিজে বাঁচলে নিজের নাম গুড বাই নাথিং গুড বাই নাথিং গুড বাই